ঠিক আছে, আমি আপনাকে জানাবো, আপনি আসুন। Hello, madam. Hello. Oh my God, coffee for me. Thank you. Oh, this is my biodata. Relax. আচ্ছা, আপনার সঙ্গে কয়েক মাস আগে দেখা হয়েছিল না? আপনি তো এই পাড়ারই। কারেক্ট, ঠিক ধরেছেন। মানে আমি আপনার নেইবার বলতে পারেন, প্রতিবেশী বলতে পারেন। একটু কাছেই থাকি। আর না হলে কি সকালবেলায় ধরুন একটু কুমড়োর ছক্কা স্লাইড বুঁদে আর ধরুন 12টার মতো লুচি খেয়ে কি এখানে চলে আসতে পারি? রিল্যাক্স। না মানে আপনি জানেন তো আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন? কি বলছেন? রিল্যাক্স, জানবো না? আরে বাবা, আমি হলাম মানে কি বলবো, আপনি আমার মতো একদম বিশ্বাসী, এফিশিয়েন্ট, গৃহপালিত। রিল্যাক্স, ওটা ভুল বলে ফেলেছি, গৃহপালিত হবে না। এরকম একটা বিশ্বস্ত ম্যানেজার আপনি পাবেন না। ঠিক আছে, শুরু করা যাক আপনার ইন্টারভিউ। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, রিল্যাক্স, বলুন। বলছি, আপনার কি এই ধরনের কাজের কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে কিছু? রিল্যাক্স, এক্সপিরিয়েন্স ভাবতে পারবেন। আপনি আমার এক্সপিরিয়েন্স বলে ভয় পেয়ে যাবেন। মানে আমার জন্মানোর পর থেকে একটা বিরাট এক্সপিরিয়েন্স ম্যানেজারিতে। ছোটবেলা থেকে আমি ম্যানেজারি করে এসেছি। মানে যাকে বলে ধরুন ম্যাডাম, ওই জন্মানোর পর থেকেই আমি ম্যানেজারি করে আসছি। মানে ম্যানেজারিটা আমার রক্তে। রিল্যাক্স বলছি। এই যেমন ধরুন ছোটবেলায় বাবাকে ম্যানেজ করে কিভাবে ওই রেজাল্টে সই করাতে হয়, আবার ধরুন মাকে ম্যানেজ করে কিভাবে টিফিনে লুচি নিয়ে যেতে হয়, সব ম্যানেজ করে এসেছি। রিল্যাক্স। আরও আছে ধরুন এই পাড়ার ভোট থেকে পাড়ার পুজো, না ভোটটা বাদ দিন, ধরুন পাড়ার পুজোয় কোন সেলিব্রিটি আসবে, কিভাবে আসবে সব আমি ঠিক করি, কত টাকায় আসবে সেটাও আমি ঠিক করি। রিল্যাক্স। এই ধরুন ঠান্ডা চাউমিনের প্যাকেট বা ধরুন ওই শুকনো একদম পাঁপড়ের মতো লুচি আলুর দম কীভাবে গুছিয়ে দিতে হবে, ওই ধরুন ওই সমস্ত ড্রাইভারদের সব আমি তো ঠিক করি। আর রিল্যাক্স, একটা কথা বলি, পাড়ার লোক, বুঝতে পেরেছেন, পাড়ার লোক যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে তো ম্যানেজার হিসেবে তো কোম্পানিরই লাভ হবে, তাই না? উদয়বাবু এখানে কি করছে? ইন্টারভিউ দিচ্ছে নাকি? বললো তো তোমাকে ইন্টারভিউ দিচ্ছে কি দিচ্ছে না, দেখলো তো আরো কতজন বসে রয়েছে। আর তোমাকে একটা কথা বলি, এই বিজনেসটা তো তোমাদের সব ভাইদের। তাহলে এই বিজনেসের ব্যাপারে সব ডিসিশন শুভ আর আদি একা নেবে কেন নেবে? কে কখন চাকরি করবে না করবে আর তোমাদেরকে কখনো জিজ্ঞেস করেছে? একবারও জিজ্ঞেস করে? ইন্ডিয়াতে ফিরে আসার পর ওরা দুজনে মিলে এই ব্যবসাটাকে দাঁড় করেছে। ওদের উপর আমার পুরোপুরি ভরসা আছে। আর আমরাই তো বলেছি ওরা ফোরফ্রন্টে দাঁড়িয়ে সমস্ত কিছু করবে, আমরা তাতে সাপোর্ট করব। তোমাদের কি এক্সপিরিয়েন্স কম আছে না রিটায়ারমেন্ট নিয়ে বসে পড়েছে? আচ্ছা তুমি অযথা ঝামেলা বাড়িও না তো। হ্যাঁ, কোনো কাজকর্ম নেই তোমার? দয়া করে এই ঝামেলার মধ্যে ঢুকো না প্লিজ। হ্যাঁ, আমরা আমাদের কাজকর্ম করি আর সবাই সবার নিজেরটা গুছিয়ে নিই। চল বলছি অয়নাকে দেখেছো? ও কি ফিরেছে? বললো যে বন্ধু বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসবে। এই জানি না, যা তো। ওই মেয়ে কোথায় গেছে না গেছে আমি কি করে জানবো? আর কোথাও বেরোলে তো ফেরার নামই করে না, যত সব টাইটাই। দেখুন, আপনি যা যা কাজ করেছেন এবং এখানে আমরা যে পোস্টের জন্য ইন্টারভিউ করছি তার মধ্যে কোনো সিমিলারিটি নেই। মানে একটা মশলা কোম্পানি সামলানো কিন্তু অতটাও সহজ ব্যাপার না। আসলে আমরা না একটু অল্প বয়সী কাউকে চাইছিলাম। রিল্যাক্স ম্যাডাম, বয়স তুলবেন না। এই লুক এট মাই বাইসেপ। আগে বিরাট খেতাম জানেন, এখন খাওয়াটা কমিয়ে দিচ্ছি। মানে আগে ধরুন একটা গোটা পাটা খেয়ে ফেলতাম, রিল্যাক্স, এখন খাই না, ডাক্তার বারণ করে দিয়েছে। আরও কত কি জানেন। আর শুনুন, আমি হলাম আপনার পাড়ার প্রতিবেশী, নেইবার, বুঝতে পেরেছেন? তা আমি যদি আপনাদের সঙ্গে থাকি তাহলে অনেক কিছু এখানে ম্যানেজ করে দিতে পারবো পাড়ার লোক হিসেবে। ধরুন এই পুজোর চাঁদা যা হয় সব আমি ম্যানেজ করে দেবো। রিল্যাক্স। আর এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে, দাঁড়ান, মাথা বন করে ঘুরছে, কানে কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছি না। রিল্যাক্স, কানে প্রবলেম? চিন্তা করবেন না, আমার পাড়াতেই একজন ইএনটি আছে। দাঁড়ান, ফোন। না, কোনো দরকার নেই। আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। বলো। আমি বলছি আপনি কাজে লেগে পড়ুন, বুঝলেন? আচ্ছা, কিন্তু আমরা আগে 6 মাস দেখব, তারপরে বলবো আপনাকে আমাদের পোষাচ্ছে কিনা, তারপর আপনার চাকরি পাকা হবে। ওকে, রিল্যাক্স। সুমুদির কি মাথাটা গেছে?
এই বুড়ো ভানটাকে কাজে কেন নিয়েছে? দেখা হচ্ছে তাহলে। দেখে 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 আমাদের এই নতুন ম্যানেজারকে মনে হচ্ছে কমলির একদম পছন্দ হয়নি, তাই না? আমি কেশবের কাছে যাচ্ছি। সেদিনের পর থেকে আদি যেন কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। মুখে হাসি নেই, সব সময় ভুরু কুঁচকে আছে। আগের সেই হাসি খুশি মানুষটাকে আর দেখতেই পাওয়া যায় না। একটু ধৈর্য ধরতেই হবে আমাকে। আদির মুখে আবার সেই আগের হাসি ফিরিয়ে না আনা অব্দি আমার শান্তি নেই। আমাকে এরকম ভাবে ছেড়ে যেও না। হাউ ডেয়ার ইউ! কে আপনি? আমার গায়ে হাত তোলার সাহস আপনাকে কে দিল? কে আমি? শুনবি আমার পরিচয়? আমি যদি আমার পরিচয়টা দিই না, তোর পরিচয় লজ্জায় পড়ে যাবে খোকা বাবু। ওপেনলি দিনের বেলা দাঁড়িয়ে একটা মেয়েকে ধাক্কা দিচ্ছিস, সেই জন্য দুটো থাপ্পড় মেরেছি। এরপর যদি আর একবার গলা উঁচু করে কথা বলিস, তখন বুঝতে পারবি তোর ভাগ্যে কি কি লেখা আছে। দেখবি? ঠিক আছে, আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে অপমান করলে তো? এরপরেও ভেবেছো তোমার সাথে আমি কন্ট্যাক্ট রাখবো? ভুলে যাও। যে চলে যায় তাকে চলে যেতে দিতে হয়। ও কোনোদিনও তোমার যোগ্য ছিল না। কে বলেছিল আমাদের মাঝে আপনাকে ইন্টারফেয়ার করতে? কে বলেছিল? আমি তো আপনার থেকে কোনো হেল্প চাইনি, কোনোদিন কোনো হেল্প চাইনি। আমি তো সামনে নিচ্ছিলাম অব্রকে, শুধুমাত্র আপনার আসার জন্য ও আবার চলে গেল। আপনি জানেন আমি কতটা কষ্ট করে ওকে ধরেছিলাম আজকে? আপনি না বুঝে সবটা আমার শেষ করে দিলেন। কেন আপনি বারবার চলে আসছেন আমার সামনে? বারবার। আমি যে বারবার কি জন্য তোমার সামনে আসি সেটা বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি অয়না। আদ্রিতের উপরে আমার প্রতিশোধ নেওয়ার একমাত্র তুরুপের তাস তুমি, আদ্রিতের আদরের বোন। তুমি শুভলক্ষ্মী ননদ বলে কথা, তোমার খেয়াল তো আমাকে রাখতেই হবে। না, আমি আসলে এক্সপেক্ট করছি আমাদের ডেলিভারিটা আরেকটু স্মুথ হবে। মানে আমার ক্লায়েন্টকে কেন প্রোডাক্ট রিসিভ করার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হবে বলুন তো? হ্যাঁ, আপনার অফিসে তো অনেক ছেলেরা কাজ করে, আপনি তাদেরকে কাজে লাগান। হ্যাঁ, সেটা যেটা করলে হয়। মানে আমি কোনোভাবেই চাই না আমার ডেলিভারিতে কোনোভাবে কোনো ডিলে হোক, বুঝতে পেরেছেন তো? এক সেকেন্ড দাঁড়ান তো, আমার মনে হয় একটা অন্য ফোন আসছে, একটু দাঁড়ান। হ্যালো, হ্যাঁ আসলে আমি আপনাকে মেসেজ করেছিলাম, আপনি তো কিছু ফিডব্যাক দিলেন না আমাদের নতুন প্রোডাক্টের, ওই জন্যে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি কিন্তু শুনেছি যে ইস্টার্ন রিজিয়নে আমাদের প্রোডাক্টের বেশ ভালো ডিমান্ড আছে, তাই যদি আরেকটু পুশ করা যায় আমাদের বিজনেসটা বেটার হবে। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না না, আমি এক্সপেক্ট করছি আর এই তো সামনের সপ্তাহের মধ্যে ডেলিভারিগুলো হয়ে যাবে। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এই শিরিন একটু রান্নাঘরে আয় না রে, আমি কেশবের জন্য ফল কেটে রেখেছিলাম, ওকে একটু খাইয়ে দিবি, তাড়াতাড়ি আয়। এই কমলি, মায়ের ঘরে যাও, গিয়ে বিছানায় একদম ফ্রেশ চাদর পেতে দাও। সব কিছু ফ্রেশ থাকলে মায়ের মনটা ভালো থাকবে, যাও। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে হ্যালো, এক সেকেন্ড আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখানে।